খালিশপুর। আমি দীর্ঘদিন খালিশপুর ব্যবসা করি। 15-16 বছর আগে হঠাৎ করে দেখা যায় আমার মলদ্রুতে রক্ত পড়ে। আমি যখনই মলদ্রে রক্ত পড়ে তখন আমি ভাবছিলাম যে আমাশা, রক্ত আমাশা, এটা ভেবে আমি বিভিন্ন জায়গায় আমাশার ওষুধ খাইছি, কিন্তু তারপরেও কোনো ফল হয় না। পরবর্তীকালে এক ডাক্তার ছিল খুলনায়, ওনাকে দিয়ে আমি মলদ্র দেখাই। উনি মলদ্র দেখার পরে বলে যে আপনার টিউমারের মতো একটা দেখা গেছে, কিন্তু আমি আশ্বস্ত পাই নাই। না পাওয়ার পরে পরবর্তীকালে আরও রক্ত পড়ে, বিভিন্ন জায়গা দৌড়ই। তখন খুলনা মেডিকেল কলেজ 28 বেডের ডাক্তার জওয়াহরলাল সিংয়ের সাথে আমার পরিচয় হয়। ওনার সঙ্গে পরিচয় হওয়ার পরে ওনার কাছে আসি। উনি কোনোস্কোপি করে দেখেন যে আমার ওই মলদ্বারে টিউমার হয়েছে। টিউমারটা হওয়ার পরে তখন আমাদের আত্মীয়স্বজন যারা ছিলেন ওনারা টিস্যুটা কেটে ঢাকা আনোয়ারে পাঠানোর পরে বললো যে আপনার ক্যান্সার জীবনে এসে গেছে, আপনার নাড়ি, পেটের নাড়ি কেটে ফেলতে হবে। তখন সবাই ভয় পেয়ে গেলেন। তখন উনি বলছেন না, ভয়ের কোনো কারণ নেই, এটা যেহেতু নাড়ি কাটার পরে আমি এটাকে ঠিক করে দেবো, সমস্যা আপনাদের নাই। তখন উনি আমার ওই নাড়ি কেটে পেট কেটে নাড়ি কেটে ওই পায়খানার রাস্তাটা পেটের সঙ্গে করে দেন। এইটা করে দেওয়ার পরে তখন আমি আর 3 মাস পরে আবার উনি ওই পেটের থেকে পেট কেটে আবার জায়গায় নাড়ি করে দেন। নাড়ি করে দেওয়ার পরে মোটামুটি আমি প্রায় 5 বছর আগে আমি অপারেশনটা হই, এবং আমি এখন বর্তমানে মাঝে মাঝে ওনার কাছে আসি, টেস্ট করি। আমার পায়খানা রাস্তা ভালো, আমার পায়খানা এখন ওই পেটের থেকেই সেরকমই আসতেছে। এখন আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এখন আমার পায়খানা কিন্তু মাঝে মাঝে আসে, ওনার কাছে আমি চেক করি। ক্যান্সারের জন্য উনি কিছু ওরাল কেমো দিয়েছিলেন। আল্লাহর রহমতে কেমো খাওয়ার পরে উনি পরবর্তীকালে 2 বছর পরে উনি আবার ফিরে আবার ওই টিস্যু কেটে ঢাকা পাঠান যে আপনার পরিস্থিতি কী। তখন উনি দেখা গেছে না, আপনার ক্যান্সার ওখানে নাই। আমি আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি, এবং আমি ডাক্তার জওয়াহরলাল সাহেব বাবুকে দোয়া করি যে উনি যাতে দীর্ঘজীবী হোক।